একটা সন্তানকে জন্ম দেওয়ার পরপরই কিন্তু মার সান্নিধ্যেই সন্তানটা বেশি থাকে। মার আসলে কখনোই তুলনা হয় না। মা পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ, যে সম্পদ আসলে থাকতেই সবার ফিল করা উচিত। সেই সম্পদকে প্রপারভাবে সবারই কাছে রেখে সেটাকে প্রপার ইউটিলাইজ করা উচিত। আমি মনে করি যে আমি যে সন্তান জন্ম দিয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাকে আল্লাহ সেই সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে। সেই জন্যই আমি মনে করি যে একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে আজকে আমার অনুভূতি চমৎকার, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা জীবিত নাই, কিন্তু আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ একজন মানুষ। কারণ আমার মা আমাকে চলাফেরা শিখিয়েছে। আজকে আমি সাবিনা হওয়ার পিছনে যতটুকু অবদান, সম্পূর্ণভাবে আমার মার অবদান। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার মা আজকে মৃত, কিন্তু আমি প্রতিটা মুহূর্তেই মনে করি আজকে আমার মা বেঁচে থাকলে আমার যে সামনের যে আরও পথ চলা, অনেক পথ চলাটাকে অনেক কি বলবো, যেটা আমার এখন অনেক কষ্ট মনে হয়। কিন্তু যখন আমার মা ছিল তখন মনে করতাম যে আমার প্রতিটা পথ চলা অনেক সুন্দর, স্বাভাবিক। কিন্তু আমার এখন এই যে নিজের কাছে মনে হয় যে আমার মা নাই, আমার পথ চলাটাকে একটু কষ্টকর মনে হয়। কিন্তু মা থাকলে এইটা আমি কখনোই ফিল করি নাই যে আমার চলাটা অনেক কষ্টের। প্রতিটা মুহূর্তেই আমি এখন ফিল করি যে আমার জীবনের একটা অধ্যায় আমি আমার মার সাথে শেয়ার করি নাই, যেটা এখন আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি। এবং আজকের এই মা দিবসে আমি বলতে চাই, আমার মাকে যে জিনিসটা বলা হয় নাই, আমার স্বপ্নের কথা, যে আমি চেয়েছিলাম যে এই সমাজে কিছু সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার, সেই জিনিসটাই, সেই স্বপ্নটা আমার মার কাছে বলা হয় নাই, কিন্তু আমি সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি এবং কাজ করতেছি। আমি আসলে মা হিসেবে আমি চাই আমার সন্তানরা একজন মানুষ হিসেবে গড়ে উঠুক, যে সমাজের যে অবক্ষয়গুলা, এইসব থেকে দূরে থেকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে সমাজের যে পজিটিভ দিকগুলা, সেগুলোই আমি সবসময় বলার চেষ্টা করি। আমার দুই মেয়েকে সবসময় বলার চেষ্টা করি যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। তোমার প্রতিবেশী, আশেপাশে যে সুবিধাবঞ্চিত মানুষ আছে, যে নির্যাতিত মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, তাদের সাথে তোমাকে তাল মিলিয়ে মনে করবা যে সেও একজন মানুষ, তোমার মতো সে একজন মানুষ। সে কিন্তু পথ শিশু না। আজকে তোমার মা হয়তো সেই সুযোগটা পেয়েছে তোমাকে একটা ভালো জায়গায় পড়াশোনা করার, কিন্তু সেও যদি এই সুযোগটা পেত, সেও হয়তো তোমার চেয়ে অনেক মেধাবী হয়ে গড়ে উঠতে পারতো সমাজে। অতএব তোমার পাশাপাশি সেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য করার কিছু চেষ্টা করো, যাতে তারাও তোমার পাশাপাশি কিছু সমাজের জন্য কিছু করতে পারে। একটা সন্তানকে জন্ম দেওয়ার পরপরই কিন্তু মার সান্নিধ্যেই সন্তানটা বেশি থাকে। অতএব মার চলাফেরা, মার কথা বলা, প্রতিটা জিনিসই কিন্তু সন্তানটা ফলো করে। বাবা তো একটু দূরে থাকেন, সেই হিসেবে মার সব কিছুই সন্তানরা কিন্তু গ্রহণ করে। অতএব প্রতিটা মাকেই উচিত যে সন্তান জন্ম দেওয়ার পরপরই সন্তানকে আমাদের সমাজের যে সুন্দর সমাজকে পরিবর্তন করতে পারে সেই সব শিক্ষা দেওয়া। আমরা একটা মুসলিম কান্ট্রি, আমাদের সন্তানদের ছোটোবেলায় থেকে গড়ে ওঠা, কিভাবে আমাদের ধর্মকে আমাদের সামনে রাখা, আমাদের নামাজ পড়া, আমাদের কোরআন শরীফ পড়া, এসব ছোটোবেলায় সামাজিক যে দায়বদ্ধতা সমাজে বড় হলে যে সে ফিল করবে, সেগুলো মাকেই আসলে শিখিয়ে দেওয়া উচিত। এটা আমি সবসময় মনে করি এবং চেষ্টা করি আমার সন্তানদের ওইভাবেই গড়ে তোলার জন্য। মার আসলে কখনোই তুলনা হয় না। মা পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ, যে সম্পদ আসলে থাকতেই সবার ফিল করা উচিত। সেই সম্পদকে প্রপারভাবে সবারই কাছে রেখে সেটাকে প্রপার ইউটিলাইজ করা উচিত।